নমস্কার বন্ধুরা, বিথিকার পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমার বোনের বিয়ে, মানে ছোট মাসির মেয়ের বিয়ে, আমি পুরোটা আগের দিন, মানে আগের যে ব্লগে দেখিয়েছিলাম অনেক দিন আগে, অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করা হচ্ছিল না, এডিট করা হচ্ছিল না, ওর জন্য দেখানোও হচ্ছিল না। তো আজকের আমি আবারও কিছু অংশ দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা বাইরে থেকে আমার বাইরে থেকে বা ইন্ডিয়ার যারা বন্ধুরা আমাকে দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিও, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই চলে যাবে। এখানে দেখলে যে চূড়াবৃদ্ধি হচ্ছে আমার বোনের, আর ও প্রত্যেকটায় আলাদা আলাদা করে ড্রেস পরেছে, ফটো সেশন হয়েছে, খুবই সুন্দর লাগছিল ওকে। আর এখানে তো তত্ত্ব মানে নিয়ে যাওয়া হচ্ছে তোমার এই বরের বাড়িতে, তত্ত্বগুলো তো দেখিয়েই দিয়েছিলাম তো। আর এখানে আমরা দুপুরবেলাও, মানে সেই সকালবেলাও একটা জল তুলেছি, আর মানে সকালবেলা বলতে ভোরবেলা, একদম মানে কাক ভোরে তখনও জল তুলেছি। আর এই সময়টা এসেও, এই 10টা সাড়ে 10টা এই সময় এসেও ব্যান্ড পার্টি বাজিয়ে জল তোলা হয়েছে, স্নানের জল। এটা ওদের নিয়ম আছে। এইসব পুকুর টুকুরের কাছে ভিডিও করতে না খুবই ভয় লাগে, মানে কখন হাত পিছলে ফোনটা পড়ে যাবে, মানে সেটাই আর কি ভয় লাগছিল, তবুও করেছি। এখানে আমার মানসদা আর এক বৌদি, সোনাদার বউ, আর আমরা সবাই পেছন দিক দিয়ে আর কি, যিনি জল ভরছিলেন তাকে 5 জন ধরেছিলাম, 5 জন না 7 জন যেন বিজয় সংখ্যায় ধরেছিলাম পরপর। একটা মেয়ের বিয়ে হতে, মানে যে কোনো মেয়ের বিয়ে বলে, বিশেষ করে ছেলের থেকে মেয়ের বিয়ে, মানে কতদিন আগের থেকে একটু 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 করে সমস্ত কিছু জোগাড় করা। বাবা মারা তো ছোটবেলা থেকে পয়সা জমাতে লাগে আর কি। মানে এখন তো মানে অন্তত সাধারণ একটা বিয়ে 10-11 লাখের নিচে তো হয়ই না। একটু লোকজন খাওয়াতে, কিংবা এখানে ওর মানে তুলতুলির গায়ে হলুদের সময় খুব নাচানাচি হচ্ছিল, সেই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ওইখানে আমার বৌদি সানগ্লাস পরে, আমার নিজের দাদার বউ, আর এখানে ওর জ্যাঠতো দাদারা সব, আমিও আজ ওই যে মানে গোলাপ ফুল লাগানো, সব নাচানাচি করছি। সব আওয়াজ হয়তো তোমাকে শোনাতে পারবো না তোমাদের, কারণ তাহলে কপিরাইট চলে আসবে। একটু একটু করে কখনো কখনো দিয়ে দেবো। কি এখানে ব্যাম্পাটি বাজছিল, এইসব হচ্ছিল আর কি। মা ওখানে, আমার মাকে আমি বসিয়ে রেখেছি একটা জায়গায়, বয়স্ক মানুষ তো, আমরা সবাই খুবই মজা করছিলাম। তারপর তো এখন ফটো সেশনের জন্য সমস্ত কিছু দুবার করে অনেক সময় করতে হয়, আবার তাকিয়ে থাকো রে, হ্যাঁ এইভাবে জল ফেলো রে, ওইভাবে করো রে, এরকম অনেক করতে হয় যাতে ফটোটা খুব সুন্দর আসে। সেগুলো আর কি মাঝখানে মাঝখানে হচ্ছিল, তাতে সময়টা আরও বেশি লাগে। তো এখানেও তৈরি হচ্ছে, গায়ে মানে জল দেবো আমরা, আর আমি একটু মানে বেশি বলে ফেলছি, তোমরা একটুখানি ক্ষমা করে নিও। ফটোগ্রাফার এখানে বোঝাচ্ছিল যে কিভাবে জলটা ঢালবে, তাহলে ফটোটা সুন্দর উঠবে। তো জল ঢালার ভিডিওটা আমার বোধহয় নেই, তাই আমি দিতে পারলাম না, মিস করে গেছি। এরপর আমরা এখন চলে এসেছি, দেখো সন্ধ্যাবেলা যখন বিয়েটা হবে বিয়ে বাড়িতে। ওর বিয়ে বাড়িটা একদমই ওর নিজের যে বাড়িটা তার সামনাসামনি, মানে ধরো 5 মিনিটের রাস্তাও না, খুবই ভালো। আর এখানে আমার 2 বৌদি কি সুন্দর সেজেছে, দেখো গোলাপ ফুল দিয়ে অপূর্ব সুন্দর লাগছে, দুজনকে খুব ভালো লাগছে, ভীষণ মিষ্টি লাগছে, দুজনের শাড়ি পরা খুবই সুন্দর, তোমার সাজ গোজ সবই খুব সুন্দর হয়েছে, এত ভালো লাগছিল সবাইকে। এখানে দেখো আমার এক জামাইবাবু, মিঠুদি, ছোট্টদি, এটা মিঠুদির বর, আর ওদেরও খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে ওদের সবাইকে দেখে। আর এখানে এক জেঠিমা ফটো তুলতে চাইছিলেন না, আমি বললাম আমার ইউটিউব চ্যানেল আছে, তার জন্য আমি ফটো তুলছি, এই ভিডিও তুলছি। তো এখানে দেখো সবাই
খাওয়া দাওয়া হচ্ছে। আর এইখানে এই যে সানিয়া বৌদি আবার সেজে গুজে চলে এসেছে। ছোট্টদির মেয়েরা আর মিঠুদির মেয়েরা ওই পাশে আমার বড় মামি। আর এই যে সোনাদার বউকেও খুব সুন্দর লাগছে, সবাইকেই খুব সুন্দর লাগছে, ছোট্টদির মেয়েদেরও, মিঠুদির মেয়েকেও খুবই সুন্দর লাগছে। আমরা এসে গেছি বিয়ে বাড়িতে। এখন আমার মেয়ের জন্য এটা কি বেবি কর্ন? আমার মেয়ে বেবি কর্ন বানাচ্ছে। মাম্মা আর এখন সবাই ব্যস্ত বউয়ের পাশে ফটো তোলার জন্য। সাদা রঙের নীল পাড়, নীল যে ব্লাউজ করে আছে উনি আমার ছোট মাসি। আর খুবই সুন্দর লাগছে, আমার মাসিকেও খুব সুন্দর লাগছে, যারা বসে আছে প্রত্যেকটি সুন্দর লাগছে। আর তুলতুলিকে তো ভীষণ সুন্দর লাগছে, লক্ষ্মী লাগছে একদম, এত সুন্দর সেজেছে লাল রঙের বেনারসিতে। আর এখানে আমার এক বৌদি ফুচকা খাচ্ছে। বিয়ে বাড়িতে ফুচকাটা আমার দারুণ লাগে, আর সব খাবারই খুব ভালো ছিল। পাশে নেসক্যাফে করেছিল, তার পাশে চিকেনের একটা আইটেম ছিল, মানে টু গুড। তো আমার ছেলে বলছিল যে এই ভিডিওটা যখন করছিলাম, মা আমি সব খেয়েছি। আর আমার শুনে এত ভালো লেগেছে যে আমি বললাম যে মাসির বিয়ে খাবি না কেন, তুই যে খেয়েছিস আমি খুব খুশি হয়েছি। আর সন্ধ্যাবেলায় মাসির বাড়িটা তো মানে এত অপূর্ব লাগছিল, ফুলগুলো এত সুন্দর করে সাজানো, তারপরে সমস্ত টুনি লাইটগুলো জ্বলে উঠেছে, মানে মনে হচ্ছে সেই মানে একটা স্বর্গীয় ব্যাপার চলে এসছে, খুবই সুন্দর লাগছিল। তার সাথে সানাইয়ের আওয়াজ ভীষণ ভালো লাগছিল। আর আমার হাজব্যান্ড এসছে, ওই যে দেখতে পাচ্ছ, মানে ও বাইরে ছিল কাজের জন্য, তবুও মাসির মেয়ের বিয়েতে যাবে বলেছিল, তাই এসছে, আমি খুব খুশি হয়েছি। আর এখানে এগুলো দেখো সব মিষ্টি, এগুলো ওর শ্বশুরবাড়ি থেকে তত্ত্বে পাঠিয়েছিল, আমি আগে ক্লোজলি দেখিয়েছি কিনা জানি না, এখন দেখাচ্ছি। খুব সুন্দর করে তত্ত্বগুলো সাজিয়ে পাঠিয়েছে, এগুলো কিন্তু সমস্ত মিষ্টি, এর মধ্যে কাটা পোনা, তারপরে গলদা চিংড়ি, তারপরে মাংস, এটা মাটনের মতো দেখতে, তারপরে এই পনিরের মতো দেখতে, আলুর দম, দেখো কড়াইশুঁটি, এগুলো সমস্ত মিষ্টি, চাটনি, পায়েস, রসগোল্লা, আলু ভাজা, গোলাপ জামুন, তারপর মাঝখানে তো ফ্রাইড রাইস ছিল, যে শিল্পা ওয়েটস প্রীতম। এখানটাও আমি তোমাদের দেখাচ্ছি, বেশ সুন্দর করে সাজানো। যেই বাড়িটায় ওর বিয়ে হয়েছে এটা একদমই সামনে, ওর যে নিজের বাড়িটা দেখালাম আমি, তার একদমই সামনে বাড়িটা, কাজেই না আমাদের খুব সুবিধা হয়েছে মানে হাঁটা চলা। এই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঢুকছে। এদিন আমার ছেলে একটা, তখন একটু ঠান্ডা ছিল বলে হোয়াইট কালারের একটা একটু গরম কাপড়ের গেঞ্জি পরেছিল আর জিন্স, কেমন লাগছে আমার ছেলেকে বলবে। আর এইটা পানের জায়গা, দেখো পান না দেখালে হয় না, বিয়ে বাড়িতে পান না দেখালে হয় না, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে পান, মৌরি, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এটা একতলায়, বিয়ে বাড়িটা তো 3 তলার, দোতলায় ওই ফুচকাগুলো ছিল, আর এটা একতলায়। এখানেও বুফে সিস্টেম, আমরা খাবার দাবার নিয়ে এসে, এই যে খাবারগুলো নিয়ে এসে, ওখানে সোফা পাতা ছিল, ওখানে যে যার মতো বসে নিশ্চিন্তে খাচ্ছিলাম। পাশে ওখানে আমার ওই বড় মামির বড় ছেলে আর ছেলের বউ, এখানে বড় মামি, আমার দাদা তার পাশে, আর তার পাশে হচ্ছে নন্দিনী আমার দাদার মেয়ে, সব বসে খাচ্ছিল। আর এখানে হচ্ছে বিয়ের জায়গাটা, তো এখানে বিয়েটা হচ্ছিল, যে দেখো পুরোহিত ওদের হাতে হাত দিয়ে উপরে গামছা টামছা দিয়ে মন্ত্র পড়ছে। তো যেই ফটোগুলো নেই সিঁদুর দান বা আরও মানে ভিডিওগুলো যেগুলো নেই, সেগুলো ফটো হিসাবে অনেক কিছু তোলা আছে, সেগুলো আমি না পরে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর আজকে আমি পুরোটা দিতে পারবো না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, অনেক লেন্দি হয়ে যাবে। তো
আজকের ওই বিদায়ী মানে যেখানে পরের দিন ও শ্বশুরবাড়ি চলে যাচ্ছে অত দিয়ে দেবো। আর তারপরে আরও অনেক মজা আছে। আমরা ওর বাড়িতে ওর শ্বশুরবাড়ি তে গিয়ে ওখানে শ্বশুরবাড়ি থেকে একটা জায়গা ভাড়া করেছিল, ওখানে গিয়ে আমরা সঙ্গীতের অনুষ্ঠান করেছি, নাচন কোদন হয়েছে, অনেক গান নাচ হয়েছে, কেক কাটা হয়েছে ওর বিয়েতেও, খুবই মজা হয়েছে। তো সেইগুলো আছে। তারপরে বিয়ের সাজে তো ওকে তো পরীর মতো লেগেছে, খুবই সুন্দর লেগেছে, সেগুলো দেবো। আমরাও কিরকম কিরকম সাজলাম সেটাও দেখাবো, তোমরা দেখে বলো যে কেমন লাগছে। আর এটা পরের দিন সকালে আমি ওদের আশীর্বাদ করছি। এর আগে আমার মা আরও অনেক বড়রা ওকে আশীর্বাদ করে নিয়েছেন, আমি আশীর্বাদ করছি। এবং এই সময় আমি ওদের জন্য যে সামান্য গিফটটা কিনেছিলাম সেটা দিলাম। তো আমি আমার বোনকে একটা আংটি দিয়েছি, আর ওই জামাইকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। আমার বোন এমনিতেই প্রচুর গয়না পেয়েছে, ওর মা তো দিয়েইছে, তাছাড়া ওর শ্বশুরবাড়ি থেকেও প্রচুর গয়না পেয়েছে। তবে কি ছোট ছোট গয়নাগুলো না বেশি পরা হয়, মানে বড় বড় গয়নাগুলো একমাত্র বাড়ির কোনো অনুষ্ঠান বাদ দিয়ে পরা যায় না, রাস্তায় তো পরে বেরোনো যায় না। ছোট পাতলা চেন বলো বা ছোট কোনো আংটি বলো, ছোট কানের দুল বলো, এইগুলোই বেশি পরা হয়। কিন্তু আমরা তো পরি, আমরা জানি। আর এখন বোন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। আজকাল তো কান্নাকাটির সিন নেই, কাছাকাছি শ্বশুরবাড়ি, আর সবাই আনন্দই পায়। কেউ আগে যেমন অনেক দূরে ছোট বয়সে বিয়ে হয়ে যেত বলে খুব কান্নাকাটি হতো, আজকালকার দিনে কিন্তু সেরকম কান্নাকাটি হয় না, এবং কান্নাকাটিটা হওয়াও উচিত না। কারণ বেশি কাঁদলে অসুস্থ হয়ে যাবে মায়েরা, আর বাবা থাকলে বাবাও। দরকার কাঁদা, আনন্দ করে বিয়ে হয়েছে, সে লাস্টে কাঁদলে পুরো ব্যাপারটা কিরকম ম্যাচাকার হয়ে যায় না, আমার ভালো লাগে না, কাঁদতে খুব কষ্ট হয়। এত ভিড় ছিল যে আমি সিঁড়ি দিয়ে নামতে পারছিলাম না, ওর জন্য ওদের বাড়ির যে ব্যালকনিটা আছে ওখান থেকেই আমি লাস্ট মানে ক্যামেরা বলতে আমার ফোনের ক্যামেরা, সেটাতে ফটোশ্যুট করছিলাম এই ভিডিও। এই গাড়িটা করে, যেটা দেখছো এই গাড়িটা করে ওরা শ্বশুরবাড়ি নিয়ে গেছে আমার বোনকে। তো আজকের ভিডিওতে এই এতটুকু পর্যন্তই দেখালাম, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর এরপরে আরও অনেক আনন্দ আছে, তবে এডিটিং করতে হবে, এটা একটা ব্যাপার, আর অনেক কষ্ট, অনেকক্ষণ লাগে এডিটিং করতে। তাই পুরো ভিডিওটা প্লিজ দেখো, আর সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো ভালো লাগলে। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো।